জীবনের বড় শিক্ষক সময়। সময় যা শেখাচ্ছে তা যারা সময় থাকতেই শিখে যায় তারা জীবনে সাকসেস পায়। আর যারা সময়ের শিক্ষা না নিয়ে সময়গুলিকে নষ্ট করে তারা জীবন যুদ্ধে হেরে ভেসে চলে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2025-এর 11তম মাস নভেম্বর মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় বৃষভ রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্য সেটি কেমন থাকবে। বৃষ রাশি, এই মাসের শারীরিক অবস্থান কিন্তু আপনাদের বেশ ভালো। তবে হ্যাঁ, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু তা একটু বাড়তে পারে। আবার এই সময় আপনাদের অতিরিক্ত হাইপার টেনশন করলে কিন্তু চলবে না। আর 16ই নভেম্বর থেকে হেডেক একটুখানি বেশি বাড়বে। তাছাড়া ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। ডায়াবেটিস যারা রোগী রয়েছেন আপনারা একটু কিন্তু সাবধান থাকুন। বৃষরাশি যারা শিক্ষার্থী রয়েছেন এই মাসের 20 তারিখ পর্যন্ত শিক্ষার অবস্থান কিন্তু বেশ ভালো। নতুন কিছু আপনারা শিখতে পারেন। কোনো এক্সাম যদি থাকে এই সময় সেটি আপনাদের জন্য শুভ। বিদেশে যারা পড়তে চান, বাড়ির বাইরে গিয়ে যারা পড়তে চান তাদের জন্য শুভ। তবে 23শে নভেম্বরের পর থেকে তাদের জন্য কিন্তু আরো বিশেষ করে কিন্তু শুভ দেখা যাচ্ছে। তবে যারা শিক্ষাক্ষেত্রে কোনো রকমের বিশেষ ডিসিশন নিতে চান তারা কিন্তু 20 নভেম্বরের মধ্যেই তা নিয়ে নিন। বৃষরাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন 23শে নভেম্বর পর্যন্ত আপনাদের সম্পর্কের অবস্থান কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে কিছুটা অ্যাগ্রেশন দেখা যাবে, তবে দুজনে মিলে একত্রে আপনারা কিন্তু বেশ ভালো থাকবেন। দেখুন, 23 তারিখের পরে দুজনের মধ্যে কমিউনিকেশন আরো বেশি বাড়বে। আপনারা একত্রে সময় বেশি কাটাবেন, কোথাও আপনারা কিন্তু একত্রে ঘুরতেও যেতে পারেন। 23 তারিখের আগে যদি কোনো রকমের দুজনের মধ্যে দূরত্ব এসে থাকে সেটি কিন্তু পুরোপুরি মিটবে। তবে হ্যাঁ, এর আগেও যদি কোনো সমস্যা এসেও থাকে সেটি কিন্তু কোনো বড় সড়ো সমস্যা হবে না, ছোটখাটো সমস্যাই আপনাদের মধ্যে হতে পারে। প্রেমের অবস্থান গোটা মাস জুড়ে এই মাসে কিন্তু ভালোই বলতে চলে। দেখুন, বৃষরাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনাদের বৈবাহিক সম্পর্কের অবস্থান কিন্তু পুরোপুরি ভালো। দুজনে আপনারা একত্রে কোনো বিষয় নিয়ে প্ল্যানিং করতে পারেন। দুজনে একত্রে আপনারা কিন্তু ঘুরতে যেতে পারেন। আপনারা দুজনে ফ্যামিলি প্ল্যানিংও কিন্তু এই সময় করতে পারেন। নিজেদের মধ্যে একত্রে মিলে কোনো কাজ আপনারা করতে পারেন এবং পার্টনারশিপে, নিজের লাইফ পার্টনারের সাথে যে পার্টনারশিপে কাজ করবেন সেখানে কিন্তু যথেষ্ট উন্নতিও আপনারা করবেন। এই মাসে আপনাদের যারা ছোট ভাই বোন রয়েছে এবং আশেপাশের লোক, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক আপনাদের কিন্তু বেশ ভালো হবে। আর আপনারা যারা ব্যবসা করছেন এই মাসে ব্যবসার অবস্থান কিন্তু বেশ শুভ। ব্যবসায় ডেইলি ইনকাম আপনাদের বাড়বে। নতুন ব্যবসা করবার প্রতি ইন্টারেস্টও কিন্তু আপনাদের বাড়বে এবং এই নতুন ব্যবসা করবার সুযোগও কিন্তু আসবে। 27শে নভেম্বরের পরে কাজের যতটা সমস্যা আপনারা আগে দেখছিলেন তা অনেকখানি কিন্তু কমে যাবে, অনেকখানি মিটবে। 16ই নভেম্বরের পরে সরকারি চাকরি হবার যোগ কিন্তু ভালো দেখা যাচ্ছে। তবে 16ই নভেম্বরের পরে সরকারি চাকুরিতে যারা রয়েছেন সেখানে যারা সমস্যা দেখছেন সেই সমস্যা কিন্তু অনেকখানি মিটবে। যাদের উপরে আইনি কোনো জটিলতা রয়েছে আপনারা কিন্তু এই সময় একটু সাবধান থাকুন। বিশেষ করে নিজেরা কোনো জটিলতাকে বৃদ্ধি করবেন না, তাহলে ঝামেলাতেও কিন্তু পড়বেন না। আর আগের মাস পর্যন্ত আপনাদের আর্থিক অবস্থা যে খুব ভালো ছিল তা নয়, বরং আপনারা প্রাপ্য অর্থই আপনারা পাননি। যেটি আপনার পাবার কথা সেটি আপনাদের হাতে কিন্তু আসছিল না। এই সমস্যাটি সবার আগে এইবার কিন্তু মিটবে। 27শে নভেম্বরের পরে জব পেতে দেখা যাচ্ছে, প্রমোশন হতে দেখা যাচ্ছে। জবে কিছু পরিবর্তন আপনারা কিন্তু আনতে পারেন। কিছু বেটার পরিবর্তন আপনাদের জবের ক্ষেত্রে আসবে। কোথাও যদি আপনারা ইনভেস্ট করতে চান অবশ্যই সেটিকে করতে পারেন।
তবে কেউ কেউ আপনারা কিন্তু জবের ক্ষেত্রে বেশ সমস্যা দেখেছেন। সমস্যাটি এতটাই দেখেছেন যে কারো কারো জব চলে গিয়েছিল, কেউ কেউ খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই সমস্ত যত নেগেটিভ সিচুয়েশনগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটবে। এর আগে আপনারা খেটেছেন, কিন্তু হার্ড ওয়ার্কের থেকে আপনারা বেশি মাত্রায় আপনারা কিন্তু স্মার্ট ওয়ার্কের দিকে ঝুঁকেছেন, আর তার ফলে অর্থ আপনাদের হাতে এসেছিল, কিন্তু কাজে যে কোনো স্টেবিলিটি আসবে সেটি কিন্তু ছিল না। এবার স্টেবিলিটি কিন্তু সবার আগে আসবে, কারণ আপনারা আগে কাজ করেছেন কিন্তু ভুল জায়গায় ভুল কিছুতে আপনারা টাইম ইনভেস্ট করেছেন, তার জন্য খাটনির পুরোপুরি যে লাভ সেটি কিন্তু আপনারা পাননি। এবার এই যে আপনাদের ভুল জায়গায় ইনভেস্ট করা টাইম, সেগুলিকে আপনারা কিন্তু এবার ঠিক জায়গায় ইনভেস্ট করবেন, এবং আর্থিক দিকেও অনেকটা আপনারা কিন্তু সিস্টেমের মধ্যে চলে আসবেন। দেখুন, কাজের কারণে আপনাদের কিন্তু স্থান পরিবর্তন হতে পারে, কাজের জায়গা পরিবর্তন হতে পারে। কিছু কিছু মানুষ এরকম আছেন বৃষরাশির যাদের কাজে পরিবর্তন চলে এসেছে, আর যাদের এখনো আসেনি তাদের কিন্তু সামনেই আসবে। কেবলমাত্র মন দিয়ে নিজেদের কাজটিকে করে যান, কোনো কারোর সাথে ঝামেলায় কিন্তু একেবারে জড়াবেন না। আর প্রত্যেকটি বৃষরাশির ব্যক্তি আপনারা মা লক্ষ্মীর আরাধনা করুন এবং হনুমান চালিসা রোজ একবার করে পাঠ করুন, এবং তার সাথে আপনারা গায়ত্রী মন্ত্রের জপ করুন। নমস্কার।